আর এলেমওয়ালা হাটহাজারীর হযরত আজ নারায়ণগঞ্জ আসলেন, গতকালকে নরসিংদী আসলেন, দিনের বেলা হাজার 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 মানুষ। আমার মতো নাখানদানা বড় 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 মুহাদ্দিস আলেমরা লাইনে দাঁড়ায় তার জুতা টানার জন্য। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বললেন রবের নামের পড়াগুলো পড়ো। জমিনের মধ্যে যত পড়া আছে দুই ভাগে ভাগ করা, রবের নামে পড়া, রবের নাম সারা পড়া। বলবো কি না রাগটা করবেন? লাগেনি ভিতরে? মনে কষ্ট আসে? কোরআন হাদিসের ভিতর দিয়ে বললে তো একটু কষ্ট লাগতে পারে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান। এই ভাই উঠলে মোনাজাত দিয়ে দিব, উঠলে মোনাজাত দিয়ে দিব। ভাইরা আমার, রবের নামের পড়া, রবের নাম সারা পড়া, রবের নামের পড়া, এটার সেন্টার ভিন্ন, পদ্ধতি ভিন্ন, প্রতিষ্ঠান ভিন্ন, নাম ভিন্ন। রবের নাম ব্যতীত যত লেখাপড়া আছে এদেরও প্রতিষ্ঠান আলাদা, গঠনতন্ত্র আলাদা, এদের সব কিছু আলাদা, উদ্দেশ্যও আলাদা। আমার বয়ান শেষ হওয়া পর্যন্ত থাকলে আমি এই কথাগুলো বলবো, কারণ মাঝখান দিয়ে চইলা গেলে কথা অর্ধেক শুনলে প্যাচ লাগাইবো, আমারে গালি দিব। আমি বলবো ভালোর নিয়তে, সে ভালোটা শুনবে না, অর্ধেক শুনে যাবে। আপনারা সময় দিবেন 5 মিনিট। আল্লাহ কাউকে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর যাদের উঠা বসার এইরকম ব্যারাম, আপনারা ভিতরে না বসাটাই তো ভালো ছিল। বাহিরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও টানতেন, বয়ানও শুনতেন, কত সুন্দর সুযোগ ছিল। ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? আর একটু আগাবো, থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহর নামের পড়া, রবের নামের পড়া, এটাকে বলে কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, আখিরাতের শিক্ষা। আল্লাহর নাম ছাড়া যত পড়া আছে এটাকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, ইংরেজি শিক্ষা, দুনিয়ার শিক্ষা। প্রতিষ্ঠানও কি? দুনিয়ার লাইনের আল্লাহর নাম ছাড়া লেখাপড়ার প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি, আরো কত কিছু আছে, কেজি, শের। আর আল্লাহর নামের লেখাপড়ার প্রতিষ্ঠান মক্তব, নুরানি, হেফজখানা, মাদ্রাসা, জামিয়া। উদ্দেশ্যও কি? আল্লাহর নামের লেখাপড়ার মাকসাদ হলো আল্লাহর গোলামি, আর দুনিয়ার লেখাপড়ার মাকসাদ হলো দুনিয়ার চাকুরি। এখন কোন লেখাপড়া করলে কি হতে পারবে আমার মুসলমান ছেলে মেয়েরা, এটাও জানা দরকার। খালি আমগো মাদ্রাসাওয়ালাদের গাইলেইবেন, ওখানে পড়লে কি হয়, কি হয়, তোমার কি হওয়া লাগবে কও, তুমি আমারে কি বানাইতে চাও বলো। হয় মাদ্রাসায় পড়লে ইমামতি, মুয়াজ্জিনি ছাড়া আর কি করবো, তুই কর। মাদ্রাসায় আলেম ইমামতি করবে না তো গরুয়ে করবে, কি বলেন আপনারা? কি ঠিক? গরু করবে? ভাইরা আমার, এরপরে কি কয়, যাক ওদিকে যাব না, টাইম বেশি হয়ে যাচ্ছে। কোন কথায় আবার পেস লাগে আল্লাহই জানে। মাদ্রাসায় পড়লে তো ডাক্তার হওয়া যায় না, ডক্টর হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, সাংবাদিক হওয়া যায় না, সাহিত্যিক হওয়া যায় না, কবি হওয়া যায় না, এমপি হওয়া যায় না, মন্ত্রী হওয়া যায় না। আমরা যদি মাদ্রাসায় বইরা আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, বক্তা, খতিব এইয়া হইয়া আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার সব যদি হই,
কলেজ বন্ধ হয়ে যাবে একদিনের মধ্যে। সরকারের কোটি কোটি টাকা ব্যয় করা কলেজের বিপরীত তুমি আগুন জ্বালাও কেন? কি ব্যাপার? আমরা তো চাই কলেজ থাকবে, ভার্সিটি থাকবে, স্কুল থাকবে, সব প্রতিষ্ঠান চলবে। ওখানে বসে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি মুসলমান ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ডক্টর হও, তুমি একজন সাংবাদিক হও, কবি হও, উকিল হও, ব্যারিস্টার হও, এসপি ডিসিআইজি হও, ইঞ্জিনিয়ারিং পাশ করবা। আমি যখন মাদ্রাসার বিল্ডিং করব তখন তোমার মতো ইঞ্জিনিয়ার আমার দরকার হবে। আবার তোমার আব্বা আম্মার বিয়াডারে যখন বৈধ করবা কোরআনওয়ালা দরকার হবে। এরপরে যদি বলো হুজুর না ঘাড়ে ঠেললে দিমু, দে পারুন কিন্তু ইনশাআল্লাহ, তবে কলেজ বন্ধ হয়ে যাবে 1 মাসে। আমরা এটা চাই না, আমরা চাই সমন্বয়। কি সমন্বয়? মাদ্রাসার লেখাপড়া আরবির ক্লাসের ফাঁকে ফাঁকে দুনিয়ার লাইনে চলার জন্য ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল যেমন আমরা ঢুকাইলাম, স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া ঠিক রাখিয়া আমাদের মুসলমানের ইমানের দাবি ওখানেও ক্লাসে ক্লাসে আল্লাহর কোরআন ঢুকায়া দাও। রাজনীতি করলাম না, বোঝো রাজনীতি কসু। ভাইরা আমার, এতক্ষণ কি বুঝলেন? স্কুলের বিরুদ্ধে বললাম, কলেজের বিরুদ্ধে বললাম না। যারা বলতেছে এরা কিন্তু কলেজের বিপরীত বলতেছে, আমরা পক্ষে বললাম। কলেজ থাকবে, ভার্সিটি থাকবে, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হও ধন্যবাদ, ডাক্তার হও ধন্যবাদ। কেন ধন্যবাদ? ওরে বান্দা, বেঈমানের বাচ্চা কিন্তু আজ এক হয়ে গেল, মুসলমানের বিপরীত লাইনে তারা এক হইতেছে, ঐক্য হইতেছে, মুসলমানের বিরুদ্ধে তারা আন্দোলনে নামবে। কোন বেঈমানেরা যদি হঠাৎ করে বলে, এই মুসলমান তোদের আর আমগো বানানো ঔষধ দিব না, আমার দেশের মুসলমান সন্তান কলেজে পড়িয়া ডাক্তারি পড়িয়া দাঁড়ায় বলবে, বেঈমানের বাচ্চারা তোদের বানানো ঔষধ লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदावाश। स्कूल कॉलेजे पढ़ने वाला युवक, छात्र छात्री, শিক্ষক, নামাজি আছে না নাই? ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি নামাজি আছে না নাই? তাহলে তো আমি বলবো না ডাক্তারেরা খারাপ, আমি বলতে পারি না কলেজ খারাপ। বরং আমি দেখলাম অনেক কলেজে মাহফিল করতে গিয়ে দেখলাম রুমের সামনে লেখা আছে ছেলেদের নামাজের কক্ষ, আর এক রুমে লেখা আছে মেয়েদের জন্য নামাজের কক্ষ। স্কুলওয়ালারাও নামাজের সুযোগ দেয়, কলেজওয়ালারাও নামাজের সুযোগ দেয়। এরপরও যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ না পড়ো, তোমার মতো কপাল পোড়া বলো ওই জমিনে আর কে হতে পারে? ও ভাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে আল্লাহর নবীর সুন্নতের আদর্শটা ধরে নাও। আমি বলি না তুমি মাদ্রাসায় পড়ো রে বাবা, যে লাইনে থাকো থাকো, আল্লাহর দরবারে তওবা করে জিন্দেগিটা সুন্দর করো, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো, আলেম ওলামাদের সম্মান করে তাদের কথা মেনে চলো, সহিভাবে কোরআনটা শিখো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দেশের পক্ষে জাতির পক্ষে কাজ করো, বিরোধিতায় কাজ করিও না। আর আল্লাহর কাছে তওবা করো। বলবা হুজুর এটা কেমনে সম্ভব? আমাকে প্রশ্ন না করে তোমার ডানে বামে তাকায়া দেখো, তোমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক কোটি কোটি টাকার মালিক একটা টাকাও হারাম খায় না, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না?